Good morning, friends. Good morning. I am going to discuss the kinds of pronoun. প্রোনাউনের প্রকার ভেদ নিয়ে আমি আজকে আলোচনা করতে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা দেখো, শোনো। দেখো বন্ধুরা, প্রোনাউন অনেক রকমের হয়। প্রোনাউন অনেক রকমের হয়। তাদের মধ্যে কয়েকটি হলো পার্সোনাল প্রোনাউন, reflexive and emphatic pronoun, possessive pronoun, demonstrative pronoun, interrogative pronoun। এই পাঁচটি প্রোনাউন নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তবে আজকের ক্লাসে আমি শুধু এই পার্সোনাল প্রোনাউন নিয়েই আলোচনা করব। বুঝতে পারছ? আমি তারপরে নেক্সট ক্লাসগুলোতে এইগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকের ক্লাসে আমি পার্সোনাল প্রোনাউন নিয়েই আলোচনা করতে যাচ্ছি। দেখো বন্ধুরা, এই পার্সোনাল প্রোনাউন গুলা কি কি? দেখো, আই, উই, ইউ, হি, সি, দে, এইগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। আমরা পার্সন, ব্যক্তি, ঠিক আছে? যেমন এখানে আই, উই, হি, সি, ইউ, দে ইত্যাদি প্রোনাউন গুলো হলো পার্সোনাল প্রোনাউন। এগুলো বিভিন্ন পার্সনকে বোঝানো হয় বলে এগুলোর নাম হয়েছে পার্সোনাল প্রোনাউন। ওকে, বিভিন্ন পার্সনকে বোঝানো হয় বলে এগুলোর নাম হয়েছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনকে দেখো, ফার্স্ট পার্সনে কি কি আছে? পার্সোনাল প্রোনাউন ফার্স্ট পার্সন আই, উই, মি, মাই, মাইন বসে। ফার্স্ট পার্সনে এইগুলো বসে। আই, উই, মি, মাই, মাইন এগুলো বসে ফার্স্ট পার্সনে। সেকেন্ড পার্সনে বসে ইউ, ইউস, ইউরস বসে। এই ইউরস এটা বসে সেকেন্ড পার্সনে। থার্ড পার্সন কে? আমি, তুমি ছাড়া সবই থার্ড পার্সন, ঠিক আছে? দেখো, থার্ড পার্সনে বসে হি, হিজ, হিম, সি, হার, ইট, দে, দেয়ার এবং দেম এইগুলো বসে থার্ড পার্সনে, ঠিক আছে? আবার বলছি, থার্ড পার্সনে কি বসে? হি, হিজ, হিম, সি, হার, ইট, দে, দেয়ার, দেম এগুলো বসে থার্ড পার্সনে। আবার লক্ষ্য করো বন্ধুরা, এগুলো কিভাবে নাম্বার এবং জেন্ডার অনুসারে এগুলো বদলে যায় আমি দেখাচ্ছি। হ্যাঁ, লক্ষ্য করো। দেখো বন্ধুরা, পার্সোনাল প্রোনাউনগুলি নাম্বার এবং জেন্ডার অনুসারে কিভাবে বদলে যায়। বুঝতে পারছ? পার্সোনাল প্রোনাউনগুলি নাম্বার এবং জেন্ডার অনুসারে কিভাবে বদলে যায়। দেখো, নাম্বার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার আমি এখানে লিখেছি। আই এর প্লুরাল নাম্বার কি হবে? আই, উই, আমি, আমরা। ইউ কি হবে? প্লুরালে ইউই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তারপর মাই কি হবে? মাই মানে আমার, এখানে প্লুরাল কি হবে? আমাদের। মি আমাকে, আজ আমাদিগকে। হিজ, হার এটা সিঙ্গুলার, প্লুরাল কি হবে? দেয়ার। THEIR দেয়ার, কাদের। ইট কি হবে? দে, দেম, ঠিক আছে? ইটের প্লুরাল নাম্বার হবে দে, দেম।
তারপরে দেখো জেন্ডার অনুসারে কিভাবে বদলে যায়। জেন্ডার, ম্যাসকুলিন জেন্ডার এবং ফেমিনিন জেন্ডার। ম্যাসকুলিন পুংলিঙ্গ, ম্যাসকুলিন মানে কি পুংলিঙ্গ, ফেমিনিন মানে কি স্ত্রীলিঙ্গ। হি কি হবে সি, হিজ কি হবে হার, ইন কি হবে হার। ঠিক আছে, এইভাবে বদলে যায়। ঠিক আছে বন্ধুরা, তারপর লক্ষ্য করো আমি ইটের কিছু ব্যবহার তোমাদের সামনে তুলে ধরছি। ইট, আইটি ইট, ইট, এই যে ইট, ইটের কিছু ব্যবহার আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, লক্ষ্য করো বন্ধুরা, সাম ইউজেস অফ ইট, ইটের কয়েকটি ব্যবহার। ইটের কয়েকটি ব্যবহার দেখো। ইট একটি প্রনাউন, এটি জড় বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে। ঠিক আছে, ইট একটি প্রনাউন, এটা জড় বস্তুবাচক নাউনের পরিবর্তে বসে। মনে রাখবে, দেখো এটি জেন্ডার হিসেবে নিউটার জেন্ডার, ক্লিবলিঙ্গ। ঠিক আছে, এর প্লুরাল হলো, আমি আগে দেখিয়েছি, দে, দেন। ইটের প্লুরাল ফর্ম হচ্ছে দে এবং দেন। ঠিক আছে, ইটের কয়েকটি বিশেষ ব্যবহার এখানে আমি দিচ্ছি, লক্ষ্য করো মনোযোগ দিয়ে। এক নম্বরটা দেখো, জড় বস্তুর পরিবর্তে কি বলছে, দিস ইজ এ বল, দিস ইজ এ বল। তাহলে ইট ইজ মাইন। এই যে এটা কিসের পরিবর্তে বসেছে, বলের পরিবর্তে। কার পরিবর্তে, বলের পরিবর্তে, বলের, বলের পরিবর্তে এখানে ইট বসেছে। ঠিক আছে, দিস ইজ এ বল, ইট ইজ মাইন, এটা আমার। ঠিক আছে, এখানে বলের পরিবর্তে ইট বসেছে। তারপর 2 নম্বরটা দেখো, কমন নাউনের পরিবর্তে দিস ইজ faithful, the cow is faithful, sorry, the cow is faithful, the cow is faithful, এটা গরুটা কি বিশ্বস্ত, the cow is faithful, it is ডোমেস্টিক। এই যে ইট ব্যবহার করলাম, ইট ইজ ডোমেস্টিক, ইটটা কাউর পরিবর্তে আমি ইট ব্যবহার করেছি। বুঝতে পারছো, এই প্রোনাউনটা আমি ব্যবহার করেছি কাউর পরিবর্তে, কমন নাউন। কাউটা হচ্ছে কমন নাউন। ওকে, তারপর দেখো, the child is fine, the child is fine, এখানে এই যে দি চাইল্ড ইজ ফাইন, এটা জোর বা স্ট্রেচ দিতে, স্ট্রেচ দিতে ব্যবহার করা হয়, স্ট্রেচ দিতে। দি চাইল্ড ইজ ফাইন, না সরি, দি চাইল্ড ইজ ফাইন এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আরেকটা জোর দিতে, দি চাইল্ড ইজ ফাইন, শিশুটি কি খুবই সুন্দর, নাকি শিশুটি সুন্দর। এটা এই শিশুর পরিবর্তে, দিস চাইল্ডের পরিবর্তে আমি ইট ব্যবহার করব। ঠিক আছে, ইট ইজ আইএনজি, লাফিং। দেখো, ইট ইজ লাফিং, এখানে দি চাইল্ড ইজ ফাইন, দি বেবি ইজ ফাইন, তাইলে এখানে বেবি থাকলেও হয়তো হয়তো দি বেবি ইজ ফাইন, দি চাইল্ড ইজ ফাইন, তাহলে এখানে চাইল্ড এবং বেবি এর পরিবর্তে ইট ব্যবহার করা হয়েছে, প্রনাউন। ঠিক আছে, ইট ইজ লাফিং। ওকে, তারপরে দেখো, জোর বা স্ট্রেস দিতে
ইট কিভাবে ব্যবহার করা হয় আমি এখানে লিখছি, দেখো, ইট ওয়াজ আই হু কেম ফার্স্ট। ইট ওয়াজ আই, এই যে ইট ব্যবহার করা হয়েছে, ইট ওয়াজ আই হু কেম, সরি ই বলবে হি কেম ফার্স্ট, তার মানে আমি প্রথম এসেছিলাম। ইট ওয়াজ আই হু কেম ফার্স্ট। এখানে জোর দিতে গিয়ে এই ইটের ব্যবহারটা আমি করেছি, ঠিক আছে। তারপরে দেখো এখানে 4 নম্বর, আবহাওয়া, সময় ইত্যাদি বোঝাতে ইট ব্যবহৃত হয়। যেমন ইট ইজ উইন্টার, ইট ইজ রেইনিং নাও, ইট ইজ 10 o'clock, ঠিক আছে, এই ধরনের। দেখো আমি লিখে দিচ্ছি, যেমন ইট ইজ রেইনিং নাও, এই যে শব্দটা ইট ব্যবহার করলাম আবহাওয়ার ক্ষেত্রে। হ্যাঁ, আবার ইট ইজ উইন্টার, আবার ইট ইজ 5 o'clock, দেখছো ইটের ব্যবহার। তারপরে আবার আছে কালেকটিভ নাউনের ক্ষেত্রে ইটের ব্যবহারটা দেখো আমি এখানে লিখছি, দি আর্মি cheered victory. The army, দেখো বন্ধুরা, the army cheered of its victory. হ্যাঁ, the army cheered of its victory, ঠিক আছে। হ্যাঁ, cheered, CHEERED, সরি, দেখো the army cheered of its victory, এখানে আর্মির পরিবর্তে ইটস ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। এই ইটের ব্যবহারগুলো আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এগুলো খুবই মূল্যবান, এগুলি জানা আমাদের বিশেষ প্রয়োজন, ঠিক আছে বন্ধুরা। আজকের এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুল করবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।